নমো তচ্ছা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণ করে সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের অভিধর্ম চর্চা ক্লাস। কালকে কোন জায়গা পর্যন্ত আমরা আলোচনা করছিলাম? আমাদের 258 পৃষ্ঠার মধ্যে সংস্কারের উৎপত্তিতে অবিদ্যা সাহায্যকারক। ইনি এরপর থেকে আলোচনা করো। বানতে আমি একটু বাইরে, আমার 5 মিনিট লাগবে বাসায় যেতে। কালকে পারেন অমিতা বড়ুয়া পারবেন? আচ্ছা বানতে আমি চেষ্টা করব। এখানে বলতে সংস্কারের উৎপত্তিতে অবিদ্যা সাহায্যকারক, অর্থাৎ মানে সংস্কার উৎপত্তি করতে অবিদ্যার কারণে একমাত্র অবিদ্যার সাহায্যে আমাদের সংস্কার গুলো উৎপন্ন হয়। এই অবিদ্যায় সাহায্য করে আর কি সংস্কার উৎপন্ন করতে অবিদ্যা সাহায্য করে। অবিদ্যার সাহায্য ব্যতীত সংস্কার উৎপন্ন হয় না। অর্থাৎ অবিদ্যা যদি আমাদের অবিদ্যা যদি না থাকতো তাহলে আমাদের সংস্কারও উৎপন্ন হতো না। একমাত্র অবিদ্যায় মানে আমাদের সংস্কার গুলো উৎপন্ন করে। যেমন দধির উৎপত্তিতে দুগ্ধ সহজ সাহায্যকারক। দধির উৎপত্তিতে অর্থাৎ মানে দই উৎপন্ন করতে হলে আমাদের দুধ লাগবে। দুধে সাহায্যকারক হচ্ছে মানে দই। হচ্ছে না মানতে? হ্যাঁ ঠিক আছে। তারপরে দুগ্ধের প্রত্যয় ব্যতীত দধি উৎপন্ন হইতে পারে না। অর্থাৎ দুধের কারণ ছাড়া, দুধের সাহায্য ছাড়া দই উৎপন্ন হতে পারে না, হবে না। এই প্রত্যয় নানা আকারে হইয়া থাকে। যেমন আমি একটি পাখি দেখেছি, ইহা অত্যন্ত সচরাচর ঘটনা। এই ঘটনা সম্পাদিত হইতে এখানে প্রথমে লাগছে আমার একটা পাখি দেখার জন্য মনস্কার, তারপর প্রথমে মনস্কার, তারপর চক্ষু, আলো অর্থাৎ রূপ, তারপর পাখি প্রত্যেকে সাহায্য করিয়াছে। সুতরাং প্রত্যেকেই প্রত্যয়। এখানে একটা পাখি দেখার মানে সাহায্য আমার উৎপন্ন হয়েছে যে মনস্কার, চক্ষু, আলো আর পাখি, চারটা প্রত্যয়ের এখানে সমন্বয় করেছে বান্ধে সম্পাদিত হয়েছে। কিন্তু প্রত্যেকের দরকার নাই, এখানে আরো অনেক আছে, শুধু চারটে হিসাব করার দরকার। চারটা লেখছে আর কি লিখছে। আচ্ছা বান্ধে শুধু চারটা না, আরো অনেক আছে ঘটনা এখানে, অনেক 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 জ্যোতিষী পাবে। তারপর কিন্তু প্রত্যেকের সাহায্যের প্রকৃতি ভিন্ন ভিন্ন। মানে এখানে মানে একটা কাজ, এক একটা কাজ এক একটা ধরনের। যেমন আমরা ওখানে পড়ে আছি মনস্কারের কাজ এক ধরনের, চক্ষুর কাজ আর রূপ, তারপর আলোক,
পাখি মানে এইভাবে অনেকগুলো মানে অনেক প্রত্যেকের সাহায্যে ওগুলো ভিন্ন 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 একটার কাছে এক ধরনের সেরকম করে বলতে। চক্ষু বাস্তুর আকারে পাখি আলম্বন করিয়া আলোক উপনিশ্রয় হইয়া সাহায্য করিয়াছে। এখানে চক্ষু বাস্তু বলতে চোখ দ্বারাতে আমি দেখেছি একে চক্ষু সাহায্য করেছে বাস্তুর আকারে, পাখি সাহায্য করেছে আলম্বন হইয়া আলম্বন হইয়া, আর আলোক তারপর সাহায্য করেছে উপনিশ্রয় হইয়া। আলোকটা উপনিশ্রয়। হ্যাঁ। অর্থানে জরাজরের যাবতীয় ঘটনাকে 24 প্রকার প্রত্যয়ের অন্তর্ভুক্ত করা হইয়াছে। অর্থানের মধ্যে জরাজরে জ্বর এবং অজর যাবতীয় ঘটনাকে 24 প্রকার প্রত্যয়ের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক যেমন অসংখ্য সংখ্যা শাস্ত্র মাত্র 10টি সংখ্যার অন্তর্গত, যাহা প্রত্যয় উৎপন্ন তাহা নশ্বর, সুতরাং অসার। এখানে 10টি সংখ্যা গুলো কোনগুলোকে বলবো আমরা? এই তো 0 থেকে 9 পর্যন্ত। না, এখানে 24 প্রকার প্রত্যয় অন্তর্ভুক্ত করা হয়েছে বলছে না? যেমন আপনি মিলিয়ন বিলিয়ন সবকিছু গুনতে পারেন এই মাত্র 10টা সংখ্যা দিয়ে। আচ্ছা। ঠিক একইভাবে এই 24 প্রকার প্রত্যয় দ্বারা যাবতীয় জড় অজরের সমস্ত ঘটনাবলী ওইভাবে সেম একইভাবে ওই যেমন 10টি সংখ্যা সব সংখ্যা বানাইতে পারে, এই 24 প্রকার সাহায্য 24 প্রকার প্রত্যয় যাবতীয় জরাজর সমস্ত ঘটনাবলী তৈরি করে, সৃষ্টি করে, সাহায্য করে। বুঝছেন না? এটাই। যাহা প্রত্যয় উৎপন্ন তাহা নশ্বর, সুতরাং অসার। প্রত্যয় উৎপন্ন নশ্বর মানে বলতে এখানে ওই উৎপত্তি, যাহা এই 24 প্রকার প্রত্যয় দ্বারা বা এই প্রত্যয়ের মাধ্যমে যেই বিষয়গুলো সৃষ্টি হয়েছে, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলোকে প্রত্যুৎপন্ন বিষয় বা বিভিন্ন সাহায্য সহযোগিতায় উৎপন্ন বিষয়। আর এই প্রত্যুৎপন্ন তাহা নশ্বর। নশ্বর মানে হচ্ছে যে স্থায়ী নয়, ভেঙে যাবে। সুতরাং অসার। অসার মানে সার নাই। সার চেনেন না? সার মানে যেটা খাঁটি ভাবে বলি আমরা সেটা সার। বেশি যেমন গাছের মধ্যে সার বলি না, বেশি শক্ত জায়গা এগুলোকে আমরা সার বলি। হ্যাঁ। তারপরে যেমন কলা গাছের মধ্যে আমরা সার নাই বলি, শুধু আঁশেরই ভরা, আঁশ তুলতে তুলতে আর কিছু নাই, সেখানে সার নাই, শুধু বাকলেই উঠে, সার কোনো জায়গা সেখানে নাই। এখানে ওই নশ্বর হবে যে মানে উৎপত্তি এবং ধ্বংস হয়, এটাই বোঝাবে আর কি নশ্বর বলতে। এখানে কোনো মানে স্থায়ী কোনো কিছু নেই, ভাঙে যায়। হ্যাঁ। তারপরে এখন আমাদের উপস্থিত আলোচ্য অবিদ্যা কি? অবিদ্যা মনোবৃত্তি হিসেবে মোহ চৈতসিক। অবিদ্যা চারি আর্য সত্য সম্বন্ধে অজ্ঞানতা। এই অবিদ্যা ঠিক আছে। তারপরে
এখন আমাদের উপস্থিত আলোচ্য বিষয় হচ্ছে যে অবিদ্যা কি। অবিদ্যা মনোবৃত্তি হিসেবে মোহ চৈতসিক। অবিদ্যাটা আমরা মোহ চৈতসিক হিসেবে আগেও জানছি। অবিদ্যা চারি আর্য সত্যকে মানে জানতে দেয় না, চারি আর্য সত্য সম্বন্ধে অজ্ঞানতা। এই অবিদ্যাটা আমাদের যখন উৎপন্ন হয় তখন আমাদের চিত্তে লোভ দেশ মোহের আকারে মানে উৎপন্ন হইয়া আমাদেরকে চিন্তা করায়, বাক্য বলায় এবং কার্য করায়। তখন আমাদের অকুশল চিত্ত উৎপন্ন হয় অবিদ্যার কারণে। ইহা অকুশল সংস্কার উৎপত্তির জন্য অবিদ্যা প্রধান প্রত্যয়। এই সংস্কার উৎপত্তি হওয়ার জন্য এই কারণে এটা প্রধান প্রত্যয় হচ্ছে যে অবিদ্যা। এই জন্য অবিদ্যার প্রত্যয়ে সংস্কার, মানে কেন অবিদ্যার প্রত্যয়ে সংস্কার বলেছে এটা সম্পর্কে বিস্তারিত দিলে আমরা এটা প্রথমে আলোচনা করে ফেলেছিলাম সংক্ষিপ্তভাবে। তারপরে অবিদ্যা বা লোভ দেশ মোহের অনিষ্টকারিতা ও দুঃখ স্বভাব বুঝিতে পারিয়া সুখের আশায় আমরা কামবচর কুশল কর্ম সম্পাদন করি, রূপবচর ধ্যান চিত্ত উৎপন্ন করি। ইহাতে আমাদের পুণ্য চিত্ত বা পুণ্য সংস্কার উৎপন্ন হয়। এই পুণ্য সংস্কার আমরা উৎপন্ন করিতাম না যদি আমরা দুঃখ বিরোধী ও সুখ বিলাসী না হইতাম। এই পুণ্য সংস্কার উৎপাদনের জন্য অবিদ্যা দুঃখকে সুখের মুখোশ পরাইয়া পরোক্ষভাবে সাহায্য করে। সেরূপে অরূপবচর ধ্যান চিত্ত উৎপন্ন করা হয়। সুতরাং অবিদ্যার প্রত্যয়ে 12 অকুশল সংস্কার, 13 কুশল সংস্কার এবং 4 প্রকার অরূপ সংস্কার বা আনঞ্জা নিচ্ছল সংস্কার উৎপন্ন হইয়া থাকে। বলেন, যেটা বুঝছেন এটা বলেন। এখন যখন মানে আমরা অবিদ্যা সম্পর্কে জানতে পারবো, লোভ যদি জানতে পারি, লোভ দেশ মোহ এগুলো আমাদের মানে আমাদের অনিষ্টকারী, এগুলোর দ্বারাই আমরা জ্ঞান অর্জন করতে পারবো না। যখন আমাদের এখানে মানে যদি আমরা বুঝতে পারি এটা অবিদ্যাটা হচ্ছে যে আমাদের সংস্কার উৎপন্ন করে, এটা আমাদের জীবনের অনিষ্টকারী, এটা যদি মানে বুঝতে পারি তখন দুঃখ স্বভাব এগুলো যদি বুঝতে পারি তখন আমরা মনে করবো যে এগুলো তো দুঃখ। যখন বুঝতে পারি তখন আমরা সুখের আশায় আমরা কামবচর কুশল চিত্ত সম্পাদন করি, কামবচর কুশল চিত্ত যেগুলো আছে ওগুলো। তারপর রূপবচর ধ্যান চিত্ত উৎপন্ন করি। ইহাতে আমাদের পুণ্য চিত্ত বা পুণ্য সংস্কার উৎপন্ন হয়। এগুলো একটু আপনি বুঝিয়ে দেন। এই আমাদের দীপেন বাবু, এই জায়গাটা তো আপনি বুঝেন তো না? এই প্যারাটা কেন লিখছে এটা তো বুঝেন তো না? আসছে দীপেন বাবু? আপনার কথা শুনতেছি না। উপাসক জ্ঞানশ্রী সিংহ এই প্যারাটার মাহিত্য বুঝছেন? হ্যাঁ, বলতে বোঝা যাচ্ছে তো। বলেন তো সংক্ষেপে এক লাইন দিলেন। আমরা লোভে মোহে যেটা আমরা মানে লোভের যেটা স্বভাব, এটা যেন অবিদ্যা ও লোভ দেশ মোহের অনিষ্টকারিতা ও দুঃখ স্বভাব বুঝিতে পারিয়া। লোভ এবং লোভ আর অবিদ্যার যেটা অনিষ্টকার সেটা আমরা দুঃখের স্বভাব বুঝতে পারি, আর সেটা বুঝতে পারায় আমরা কুশল কর্মগুলো সম্পাদন করি বা ধ্যান রূপবচর ধ্যান চিত্ত উৎপন্ন করি। তাহাতে পূর্ণ চিত্ত পূর্ণ সংস্কার উৎপন্ন হয়। এটা তো বুঝাই যাচ্ছে বানতে। তো আর এই পূর্ণ সংস্কার আমরা উৎপন্ন করিতাম না যদি আমরা দুঃখ বিরোধী ও সুখ অভিলাষী না হইতাম।
এই পুণ্য সংস্কার উৎপাদনের জন্য অবিদ্যা দুঃখকে সুখের মুখোশ পরাইয়া পরোক্ষভাবে সাহায্য করে। যেটা আমরা দুঃখ ভাবি, এই পুণ্য সংস্কার উৎপাদনের জন্য অবিদ্যা দুঃখকে সুখের মুখোশ পরাইয়া। এই যে অবিদ্যার কারণেই মানতে আমরা মানে দুঃখ, যেটা দুঃখকে বুঝতে পারি না সেটাকে সুখ বলে মনে করি, আর সেই সেই যে পড়াইয়া দুঃখকে সুখের মুখোশ পড়াইয়া পরোক্ষভাবে সাহায্য করে। আর ওই পরোক্ষভাবে সেটাই দুঃখ আমাদেরকে সাহায্য করে, মানে অবিদ্যার দিকে নিয়ে যায় আর কি। সেই রূপগোচর ধ্যান চিত্ত উৎপন্ন করা হয়। সুতরাং অবিদ্যার প্রত্যয়ে 12 কুশল সংস্কার, 13 কুশল সংস্কার এবং 4 প্রকার অরূপ সংস্কার বা আনেঞ্জা সংস্কার উৎপন্ন হইয়া থাকে। ভান্তে আপনি একটু আর একটু বুঝিয়ে, এমনি তো বোঝা যাচ্ছে ভান্তে, তবুও এখানে বোঝানো হচ্ছে যে আগেরটা তো বুঝছেন, এর আগেরটা এটা দুঃখগুলো দুঃখ আরামসে আমরা বুঝি, কিন্তু এটা ওই যে সুখের জায়গাটাকে দুঃখ হিসেবে চিহ্নিত করা হচ্ছে, বুঝছেন? খুব গুরুত্বপূর্ণ প্যারাটা। যেমন আমরা প্রথম জায়গাটাকে দুঃখ হিসেবে বিচার করে সুখের আশায় আমরা কুশল কর্ম সম্পাদন করি। কিন্তু ওই কুশল কর্ম, কুশল সংস্কারের মাধ্যমে আমরা মনুষ্য জীবন, দেবজীবন এবং রূপবচর কুশলের মাধ্যমে ব্রহ্মজীবন লাভ করি। ওইটাকে আবার আমরা কুশল বলে, সুখ বলে, আমাদের প্রতীয়মান হয় বলে আমরা এগুলো করি, যে ওই চিত্তগুলো, ওই কুশল সংস্কারগুলো আমরা সম্পাদন করি। কিন্তু সাব্বে সাংকারা দুঃখ বা জগতের কোথাও সুখ নামক অবস্থা নাই, ওটাকে মিথ্যা, ওটাও সত্য। তাইলে এটা আমাদের এটাকে সুখ বলে মনে হয় কেন? কারণ দুঃখকে সুখের মুখোশ পরানো হয়েছে। যেমন আমরা কোনো আজেবাজে জিনিসকে সুন্দর করে প্যাকিং করলে চকচকে নতুন হয়ে যায়। গিফটের পেপার মোড়াইলে কি ভিতরে আছে আর আমরা যেমন দেখি না, ঠিক একইভাবে দুঃখ আছেই, এটাকে সুন্দর মোড়ক দেওয়া হয়েছে। মনুষ্যলোকের প্যাকেট, দেবলোকের প্যাকেট, ব্রহ্মলোকের প্যাকেট দেওয়া হয়েছে, কিন্তু মূল দুঃখগুলো রয়ে গেছে। কিভাবে দুঃখ রয়ে গেছিল? যে ওই যে মৃত্যু আছে, সেখানে মৃত্যু আছে এবং প্রতি ক্ষণে ক্ষণে ওই আয়ুর ভঙ্গুরতা এটা আছে। তো আয়ুর ভঙ্গুরতা থাকলে, মৃত্যু থাকলে ওই জায়গাকে আমরা সুখ বলে বলতে পারি না। কিন্তু এখন বলতেছি কেন? ওই যে এটা মোড়ক ফিনানো আছে, প্যাকেট করা আছে, আমরা এটা স্বাভাবিকভাবে দেখতে পাই না। এই সুখের মুখোশ পরানো আছে, এটাই এখানে বোঝানো হয়েছে। অমিতা বড়ুয়া, এখন বুঝছেন না? হ্যাঁ ভান্তে বুঝছি। আমি প্রত্যেকটা লাইনে একবার যাচ্ছি। এখানে অবিদ্যা বা লোভ, দেশ, মোহের অনিষ্টকারকতা, এরা যে কিভাবে ক্ষতি করে আমরা এখন বুঝি সবাই। লোভ আমাদেরকে কিভাবে কষ্ট দেয়, কিভাবে দুঃখ দেয়, দেশ কিভাবে দুঃখ দেয়, মোহ কিভাবে দুঃখ দেয়, এদের অনিষ্টকারিতা আমরা এখন বুঝি। ও এটা বুঝতে পেরে সুখের আশায় আমরা কামবচর কুশল কর্ম সম্পাদন করি। অলোভ, অদেশ, অমোহচিত্ত মাধ্যমে কামবচর কুশল কর্ম সম্পাদন করি। রূপবচর ধ্যান চিত্ত উৎপন্ন করি। তো এতে আমাদের কি হয়? পুণ্যচিত্ত উৎপন্ন হয়,
পুণ্য সংস্কার উৎপন্ন হয়। এই পুণ্য সংস্কার আমরা উৎপন্ন করতাম না, এগুলো আমরা উৎপন্ন করতাম না, বুঝছেন? এই পুণ্য সংস্কার আমরা উৎপন্ন করতাম না। না। কেননা যদি আমরা দুঃখ বিরোধী হইতাম, যদি আমরা দুঃখকে পছন্দ করি না, দুঃখকে ভালোবাসি না, অথবা সুখ অভিলাষী না হইতাম, তাহলে আমরা এগুলো করতাম না। আমরা সুখ অভিলাষী, দুঃখ বিরোধী বলে এইগুলো আমরা কি করেছি, এগুলো আমরা সম্পাদন করি, কামবচর কুশল এবং রূপবচর কুশল। এই পুণ্য সংস্কার উৎপাদনের জন্য অবিদ্যা দুঃখকে সুখের মুখোশ পরাইয়া পরোক্ষভাবে সাহায্য করতেছে। এই যে সংস্কার, উপরেরটাও সংস্কার, নিচেরটাও সংস্কার, আগে যেটা পড়ে আসছি আর কি, ওটা অকুশল সংস্কার, এটা কুশল সংস্কার। এই কুশল সংস্কারকে অবিদ্যা ওই সুখের মুখোশ এভাবে পড়াইছে যাতে দুঃখরা দেখতে পাওয়া না যায়। মনুষ্যলোকের সুখগুলো, দেবলোকের সুখগুলো, ব্রহ্মলোকের নিশ্চল অবস্থা, এগুলো ওই অবিদ্যা এভাবে মুখোশ পরিয়ে রেখেছে, মুখোশ পরাইয়া পরোক্ষভাবে সাহায্য করেছে। সরাসরি না, পরোক্ষভাবে। প্রত্যক্ষ পরোক্ষ বুঝেন তো না? সেই রূপ অরূপবচর ধ্যান চিত্ত উৎপন্ন করা হয় একইভাবে। সুতরাং অবিদ্যার প্রত্যয়ে 12 অকুশল সংস্কার যেমন উৎপন্ন হয়, আবার এই অবিদ্যার প্রত্যয়ে 13 কুশল সংস্কার এবং 4 প্রকার অরূপবচর সংস্কার বা আনন্দা সংস্কার উৎপন্ন হয়ে থাকে, বুঝছেন? এগুলো সবগুলো অবিদ্যার প্রত্যয়ে উৎপন্ন হয়ে থাকে। এ নিয়ে আবার মাঝখানে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। তারপরে প্রশ্ন কিন্তু আছে এখানে, অমিতাভ বড়ু, এখানে কোনো প্রশ্ন আসলে আপনি জিজ্ঞেস করতে পারেন। বান্তে এখানে আচ্ছা, বান্তে এখানে 12 কুশল, 12 ওই যে কুশল চিত্তগুলো, বলে তারপর 13 কুশল সংস্কার, 13 কুশল সংস্কার গুলো ওই যে কামবচর কুশল, এগুলো শোভন চিত্তগুলো, কুশল না, 8 প্রকার হচ্ছে যে মহাকুশল, আর 5 প্রকার হচ্ছে যে 8 বছর কুশল, রূপবচর, 13টা একসাথে কুশল। বলেন বাবু, কি প্রশ্ন করতে চাচ্ছেন বলেন। আচ্ছা, না আপনার কথা তো আমরা শুনি না, কিন্তু আপনি কি আমাদের কথা শুনতে পান? শুনি না, আপনার কথা আমরা বুঝি না। ওটা শুনছি শুধু, আরগুলো বোঝা যায় না। সিম চেঞ্জ করতে হবে, আপনার যে সিমটা ব্যবহার করেন ওই নেটওয়ার্ক সেখানে নাই। এনি কি বলতে চাইছিল বলো। না বান্তে কোনো প্রশ্ন নাই এখানে। বান্তে এখানে যে প্রথমে দিছে, মানে আমরা সুখের আশায় আমরা কামবচর কুশল কর্ম সম্পাদন করি। তো আমরা কি সুখের আশা বলতে কি সুখে থাকার জন্য, নাকি তাকে আমরা এই যে আমরা মানে আমাদের ধ্যান চিত্তগুলো উৎপন্ন করে আমরা যাতে আরো মানে এতে
পৌঁছে যেতে পারে, আমাদের যে দুঃখটা নিরোধ করতে পারে, তারপর লোভ দেশ মোহগুলোকে নিরোধ করে মানে আমরা উপরের দিকে উঠার এটা সুখের আশাটা কোন পর্যায়ে এটা বলতে এই প্রশ্নগুলো আসার জন্য আমি অপেক্ষা করছিলাম। এগুলো তো আপনারা করতেছেন না, এগুলো না করলে ওইভাবে বলা যায় না, বুঝছেন? আমরা সিস্টেমে দেখলাম যে আর্য মার্গ পথে চলতে গেলেও ওই কুশল কর্ম কামবচর কুশলগুলোকে কেন্দ্র করে এটা আস্তে করে চলতে হয়, শুরু করতে হয়। তার মানে কি আমি ওই ইয়াকে প্রশ্রয় দিচ্ছি যে, অবিদ্যাকে প্রশ্রয় দিচ্ছি যে? না, সেটা না। সেটাই বলছি, সেটা নয়। সেটা হচ্ছে যে আমি এখন যে কুশল কর্ম সম্পাদন করতেছি এটা কিন্তু আমার নির্বাণ অভিমুখী। যেমন আমরা সম্যক সমাধি পড়েছি, আবার সমাধিও পড়েছি। সম্যক সমাধি এবং সমাধির মধ্যে কি তফাৎ? ওই সমাধি তখন আমি সম্যক সমাধি করেছি কেন? নির্বাণ অভিমুখী, নির্বাণ লাভার্থে। আবার এই সমাধি রূপবচর সুখ ভোগ করার জন্য এই সমাধি উৎপন্ন করেন। কামবচর সুখ বর্জন করে, কামবচরের দুঃখ বর্জন করে রূপবচরের সুখ অর্জন করার জন্য এই ধ্যান লাভ করেন। কিন্তু আবার সেই ধ্যান যখন নির্বাণমুখী হয় তখন সেটাকে আমরা সম্যক সমাধি বলতেছি। ঠিক একই রূপে আমরা আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যে প্রত্যেকটা মার্গ বিচার করার সময় ওই কথাগুলো, এগুলো তো ওই কামবচর কুশলের মধ্যে দিয়েই পড়েছে না? কিন্তু তখন সেগুলোকে আমরা আর্যাষ্টাঙ্গিক মার্গ পূরণার্থে করেছি, চেতনা ভিন্ন, বুঝছেন? চেতনা ভিন্ন। যেমন কিছু ভালো ভালো দেশ আছে, উন্নত দেশ আছে, তারা নির্বাণ লাভার্থে এই কুশল চেতনাগুলো বা তাদের পুরো দেশের সিস্টেম, চুরি করবে না, মিথ্যা বলবে না, মিথ্যা বলার কোনো পরিবেশ রাখছে না, তারা চুরি করার কোনো জায়গা রাখছে না, এমন ভাবে সিস্টেম করে রাখছে, পুরো জায়গা নাই। তারা এগুলো কিন্তু নির্বাণ লাভের জন্য করে নাই। তারা কেন করেছে? এখন সুন্দর বাঁচতে হইলে, সুন্দর করে থাকতে হইলে একে অপর আমরা মিলেমিশে একে অপরকে সহযোগিতা করার মাধ্যমেই বাঁচতে হবে, এটা তারা সেটা করার জন্যে, বুঝছেন? যেমন আমরা পঞ্চশীল পালন করি, প্রথমত বুদ্ধ বলছে পঞ্চশীল পালন করবা, তুমি এমনি স্বাভাবিক গৃহস্থ জীবনে সুখে থাকতে পারবা। আবার সেই পঞ্চশীল পালন এটা যখন আর্যাষ্টাঙ্গিক মার্গ সমন্বিত হয়, সেটা দিয়ে কিন্তু আপনি নির্বাণে যাওয়ার জন্য। একই বিষয়, চেতনা ভিন্ন, কাজ ভিন্ন। আমরা সেটা গরু দিয়ে উদাহরণ করেছিলাম। গরু প্রাণী হত্যা করে না, কিন্তু গরুর এতে পুণ্য হওয়ার কোনো ব্যাপার থাকে না, কারণ তার চেতনা নাই। আমি প্রাণী হত্যা করতেছি না বা প্রাণী হত্যা বর্জন করছি, এরকম কোনো তার বিরতি অবস্থা বা বিরতি দিয়েছে ওরকম কোনো অবস্থা নাই। ওর দরকার নাই, করতেছে না, যে ওর এটা চেতনার মধ্যেও নাই, সে যে প্রাণী হত্যা করে না সেটা। ঠিক আছে? ঠিক এখনো এই চেতনার উপরে নির্ভর করে আপনি যে দান করতেছেন, দান কি আপনি এই মনুষ্য লোকের মনুষ্য সুখ, দেবলোকের দেবসুখ, ব্রহ্মলোকের স্বর্গলোকের স্বর্গ সুখ পাওয়ার জন্যে, নাকি এটার মাধ্যমে আপনি চিত্তকে হালকা করে, চিত্তকে বিশুদ্ধ করে, চিত্তকে উন্নত করে ক্রমান্বয়ে নির্বাণ ধর্ম অধিগত করার জন্যে, বুঝার জন্যে? কোনটা করতেছেন এটা আপনার চিত্তের উপরে নির্ভর করবে। তবে এই রাস্তা, এটা আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যে এই অষ্ট মহাকুশল যেগুলো আছে, এগুলো কিন্তু আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যেই, নাকি না? শুধু চেতনার ভিন্নতা, এনে বোঝা গেছে কি বিষয়টা? হ্যাঁ, বুঝছি। তাহলে এই 13 প্রকার কুশল সংস্কার, এগুলো যখন আমার চেতনা যখন ব্যতিক্রম থাকবে, চেতনা যখন থাকবে যে আমি এই লোকীয় সুখগুলো ভোগ করার জন্যে, তখন সেটা হবে যে অবিদ্যার পক্ষপাতিত্ব হয়ে। আবার ওই কুশল কর্ম যখন আমি বিদ্যাকে যুক্ত করে, বিদ্যাকে সংযুক্ত করে যখন আমি করব, তখন সেটা হবে যে নির্বাণ লাভার্থে। এই ছোট্ট এই বিষয়টা বুঝলে পুরো পরিষ্কার।
ভান্তে হ্যাঁ, এখানে অষ্টম মহাকুশলের মধ্যে 4 প্রকার জ্ঞান সম্প্রযুক্ত কুশল আছে। হুম, এই কুশলগুলো কি অবিদ্যার মধ্যে পড়বে? এটা নিয়ে আমরা আগে একবার আলোচনা করেছিলাম। এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনি করেছেন, খুব ভালো হয়েছে। আমরা অবিদ্যা আশ্রিত হয়ে গেছে কখন বলি সরাসরি, যখন সে অকুশল করা শুরু করে, অকুশল করা স্টার্ট করে, তখন এটা অবিদ্যায় তাকে পেয়ে বসেছে। আর এরপর থেকে জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত এবং বিদ্যা সম্প্রযুক্ত, এটার মধ্যে কিন্তু মানে একটা ইয়ে আছে, ব্যবধান এবং তফাৎ আছে। এগুলো জ্ঞান সম্প্রযুক্ত, তবে এই জ্ঞানের মাপকাঠি আছে। যেমন এখন আপনি বিচার করতে পারেন, আপনি একসময় কুশল কর্ম করতেন, ওই কুশল কর্ম করার সময় আপনার চেতনাতে কি কি ছিল? এখনো কুশল কর্ম করেন আপনি, এখনো করার সময় আপনার চেতনার এই যে ডেভেলপ হয়েছে কিনা, এটা আপনি নিজেই দেখতে পারেন। এখন যারা বুদ্ধ জ্ঞানে জ্ঞানী, তারাও এই কুশলাদি করেন, কিন্তু এই কুশলের মধ্যে চেতনা থাকে যে কি, আমি চিত্তকে উন্নত করে, চিত্তকে শক্তিশালী করে করতেছি এই দানাদির মাধ্যমে, বা এই অষ্টম মহাকুশল চিত্ত করার মাধ্যমে আমি চিত্তকে উন্নত উর্বর করতেছি, ওই চেতনা। আর ওই জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত মানে হচ্ছে যে কি, অজ্ঞান নাই বা অজ্ঞান আবিষ্ট হয়ে করতেছে না, এটা জ্ঞান। তবে এই জ্ঞানের তারতম্যতা আমরা পড়েছিলাম কিরকম। যেমন আমি একটা স্কুল বানাই দিচ্ছি, তখন আমার চেতনা আসলো যে কি, এটার মাধ্যমে অনেক মানুষ এখানে শিক্ষিত হবে, শিক্ষিত হলে আমাদের সমাজের উন্নয়ন হবে এবং চুরি ডাকাতি এটা সেটা নানা জাতীয় সমস্যাগুলো বন্ধ হবে। হ্যাঁ, এটা একটা কল্যাণমুখী কর্মকাণ্ড। ওটাকেও কিন্তু কি বলা হয়েছে, জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত বলা হয়েছে। কিন্তু এইখানে কিন্তু তার চারিয়ার্য সত্য নামক কোনো রকমের আবেশ, কোনো রকমের অবস্থা কিন্তু আসা নাই। আসছে? বুঝছেন দীপেন বাবু? কিন্তু জ্ঞান, এটা জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত, কিন্তু অজ্ঞান না থাকলে তখন এটা জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত। যেমন আমরা জ্ঞান প্রযুক্ত চিত্ত দেখতেছি, একেবারে এটা আরো ইয়ার অবস্থা, লাস্টের অবস্থা। জ্ঞান প্রযুক্ত তার মানে অজ্ঞান সম্প্রযুক্ত, অজ্ঞান নাই সেখানে, এমনি জ্ঞান প্রযুক্ত, ঠিক আছে, অজ্ঞান নাই। হ্যাঁ, তবে এই যে জ্ঞান সম্প্রযুক্ত, এটার মধ্যেও এবার ক্রমান্বয়ে তফাৎ ব্যবধান আছে। যেমন ওই ব্যক্তির কথা বললাম যে কি, ও জাস্ট আমাদের পাড়ার এলাকার মানুষগণ কি হবে, তার ইয়া হবে, শিক্ষিত হবে, শিক্ষিত হলে এইভাবে আমাদের সমাজের উপকার হবে, এর থেকে কোনো বেশি চিন্তার মধ্যে নাই। আর সেম জায়গায় ওটাও জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত, এই যে ত্যাগ করতেছে, আমি স্কুল বানা দিচ্ছি, এটা আমার বিশাল বড়, অনেক বড় মানের একটা অর্থ আমি দান করেছি সেখানে, এটার মাধ্যমে আমার চিত্ত অলোভের শক্তিটা আমার চিত্ত পাবে, এবং সেই অলোভ ক্রমান্বয়ে বর্ধিত হতে হতে আমার অদেশ ক্রমান্বয়ে উৎপন্ন হবে। অলোভের সঙ্গে অদেশ অটোমেটিকভাবে জড়িত। অহিংসা, আমি ওদেরকে হিংসা করি নাই বলে আমার এটা এখানে অহিংসা যুক্ত হয়েছে না, তাহলে এটা আমার চিত্ত গ্রহণ করেছে, চিত্ত গ্রহণ করে ক্রমান্বয়ে এই চিত্ত এইভাবে শক্তিশালী হচ্ছে, ডেভেলপ হচ্ছে। ওইভাবে শক্তিশালী করার জন্য, ডেভেলপ করার জন্য এবং নির্বাণ ধর্মকে বোঝার জন্য করেন, এটাও কিন্তু জ্ঞান সম্প্রযুক্ত। তাহলে দুই জ্ঞান সম্প্রযুক্ততার মধ্যে তফাৎ বুঝতে পেরেছেন? হ্যাঁ ভান্তে। এখন বোঝা গেছে পুরো জিনিসটা? আরো কথা তাহলে আছে, এই সংক্ষিপ্ত করে আলোচনা করছি আর কি, আরো অনেক কথা বলেন। তাহলে ভান্তে, মনে করেন আমি এখন চারি আর্য সত্য সম্পর্কে
যে জ্ঞানটা আমার আছে সেই জ্ঞানের উপর নির্ভর করে আমি যদি এখন দানাদি কুশল কর্ম করি, হুম তাহলে এই ক্ষেত্রে কি বিদ্যার মধ্যে পড়বে নাকি অবিদ্যার মধ্যে পড়বে? আর যদি বিদ্যার মধ্যে মানে যদি এটা পড়ে, তাহলে এটা আমার কি চিত্ত উৎপন্ন হবে? কুশল চিত্তের মধ্যে আসবে কিনা এটা? এগুলো আমরা অনেক সময় খুব খোলাখুলি আলোচনা হয় না। খুব ভালো কথা, সুন্দর একটা জিনিস বুঝেন। যেমন আমি দেখতেছি যে এই মুহূর্তেই আমি ধ্যান করলে আমার চিত্ত একাগ্র হয়ে যাচ্ছে, তখন উনি যদি বলে যে আমার আর কামবচর কুশলের আর দরকারও নাই, আমি রূপবচর কুশল থেকেই আমি ক্রমান্বয়ে ডেভেলপ হয়ে চলে যেতে পারবো, ঠিক আছে? আর এই রূপবচর পর্যন্ত যারা যেতে পারে না, কেন যেতে পারতেছে না? আমরা দেখলাম যে ওখানে আমাদের সপ্ত বিশুদ্ধির মধ্যে আমরা দেখে আসলাম, ওই সপ্ত বিশুদ্ধির প্রথম জায়গাটা যেতে গেলেই ও চিত্তকে অনেক শক্তিশালী করতে হয়। আর চিত্ত শক্তিশালী এমনি এমনি হয় না। চিত্ত শক্তিশালী করতে হলে এই দানশীলাদের মাধ্যমেই চিত্ত শক্তিশালী করতে হয়। তখনই গিয়ে আপনি রূপবচরের এটার মধ্যে পারবেন, নাহলে কিন্তু পারা যায় না। আর এটা লাভ করার জন্য রূপবচরের মিনিমাম প্রথম ধ্যান হলেও আমরা দেখেছি যে লাগতেছে। যদিও বা বিপাশনার মধ্যে গিয়ে ওটার প্রথম ধ্যান না বললেও চিত্ত একাগ্রতা কিন্তু প্রথম ধ্যান ওই প্রকান্তরে দুইটা দুই রকম করে বললেও কিন্তু চিত্ত একাগ্রতার ব্যাপার আছেই। আর যাদের অতটুকু পর্যন্ত করা আছে অলরেডি, মানে ওই পরিমাণে চিত্ত শক্তিশালী, যেমন বুদ্ধের কাছে আজকে আসছে, কোনো আগে থেকে তার দানাদি করা হইতে ইহ জীবনে তার তেমন কোনো রেকর্ড ও নাই, আজকেই বুদ্ধের কাছে আসছে, আজকেই দেশনা শুনছে, আজকেই সে মুক্ত, কারণ তার চিত্ত সেই মুহূর্তে ততটা শক্তিশালী ছিল, এগুলার প্রয়োজন পড়ে নাই। তো বলে ভান্তে ও বিজ্ঞ হওয়ার পরেও তো এই অষ্টমহাকুশল চিত্তের অন্তর্গত কার্যক্রমগুলো করেছে। এটা করতে হবে, কারণ এক পুরুষই না, আমাদের এই কার্যক্রমটা আমরা প্রত্যেকে চাই প্রত্যেকে এটা জানুক বুঝুক। তো সেজন্য অরহত হয়ে যাবার পরেও এই অষ্টমহাকুশল চিত্তগুলো তারা সম্পাদন করেন অপরাপর সকলের কল্যাণে মঙ্গলে। যদিও বা উনার সেটা তেমন কোনো কাজের না, উনার এগুলো সব ক্রিয়া চিত্ত অরহত হয়ে যাওয়ার পরে। এটা আমরা ভালো করে পড়ছিলাম, আলোচনা করছিলাম, মানে তখনও তারা এগুলো করে যান এই হতে শেষ পর্যন্ত উপকার কর্ম। আর উপকার না করলে পৃথিবী মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে, মানে উপকার বাদ দিলে, উপকার করা বাদ দিলে, বুঝছেন? এটা জানেন তো না? আমরা যদি বলি যে কি প্রত্যেকে একযোগে একই মুহূর্তে এট আ টাইম যদি সিদ্ধান্ত নিই, আমরা কেউ কাউকে উপকার করব না। উপকারটাই হচ্ছে মূলত কুশল, বুঝছেন? উপকার করব না যে যদি সবাই যদি একসঙ্গে যদি সিদ্ধান্ত নিতে পারে, সঙ্গে সঙ্গে পৃথিবীতে একটা মানুষও থাকবে না, সঙ্গে সঙ্গে পৃথিবী পুরো মানব শূন্য। এনি বলো। ভান্তে অবিদ্যাত ভান্তে আমরা যে প্রমাণ পেয়েছি, যতক্ষণ পর্যন্ত অরহত্ত ফল লাভ করবে না ততক্ষণ পর্যন্ত অবিদ্যাটা কিন্তু থাকে। কিন্তু এই ক্ষেত্রে যদি অষ্টমহাকুশল চিত্ত যদি আমাদের যদি জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত হোক বা যে চিত্তই হোক না কেন আমরা উৎপন্ন করেছি, মানে কুশল চিত্ত, যখন চিত্তটা উৎপন্ন করেছি তখন ওই মুহূর্তে অবিদ্যাটা থাকে না। কিন্তু এটা তো এই যে অনুশয় আকারে থাকে না অবশ্যই অবিদ্যাটা। হ্যাঁ অবশ্যই, ওই চিত্তটার মধ্যে অবিদ্যা থাকে না, কিন্তু আবার এখানে ঘটনা আছে, ওই চিত্তটাকে আলাদা করতে পারতেছে, আলাদা হতে পেরেছে। হ্যাঁ, ওই চিত্তের ওই বিষয়গুলো আলাদা, কিন্তু প্রক্ষান্তরে আমাদের যেহেতু পুরো আমার সিস্টেমের মধ্যে অবিদ্যা যেহেতু বিরাজমান, হ্যাঁ অবিদ্যা যেহেতু বিরাজমান, ওখানে সে আছে। কতক্ষণ পর্যন্ত এ থাকবে, থেকে যাবে, যতক্ষণ ফাইনালি অরহত হয়ে যাবে না, অরহত ফলে প্রতিষ্ঠিত হবে না, ততক্ষণ পর্যন্ত ওটা কিন্তু থাকবে। তাহলে ভান্তে এই যে এতদিন মনে করতাম যে এই কুশল কর্ম এগুলো 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 বিদ্যার কারণে হচ্ছে, আসলে এগুলো এক ধরনের অবিদ্যা। এগুলো এক ধরনের অবিদ্যা বলতে, অবিদ্যা এটা সুপ্ত আকারে আছে,
তবে বিদ্যার ক্যাটাগরি বলেছি যে, মানে বিদ্যাকে যদি আপনি বা জ্ঞান সম্প্রযুক্ত কাজ যদি আপনি 1 থেকে 100 পর্যন্ত যদি একটা মানে স্কেলিং করেন, বুঝছেন? ওটা মনে করেন 1 এর মধ্যে পড়বে আরকি। সাধারণ মানুষের আমি যেটা প্রথম উদাহরণ দিলাম, আমার পাড়ার এলাকার মানুষগণ শিক্ষিত হবে। শিক্ষিত হলে এটা আমার একটা কুশল হবে, পুণ্য হবে। সকলের জন্য মঙ্গল হবে। হ্যাঁ? এটা কুশল চেতনা এবং কুশল পুণ্য। এটা যদিও পয়েন্ট হিসাব করতে যাই, এই পয়েন্টগুলো। মনে করেন ৮০ র পরের থেকে পয়েন্ট যখন ৮০ চলে গেল, তখন বুঝতে হবে যে ওই জাতীয় করে, হ্যাঁ? এটার ফলে আমি চিত্ত উন্নত করতেছি। কেন উন্নত করতেছি? নির্বাণ ধর্মকে বোঝার জন্য। আর্যাষ্টাঙ্গিক মার্গ আচরণ করার মতো ক্ষমতা হওয়ার জন্য। আমার এই চিত্ত দ্বারা যাতে আমি আর্যাষ্টাঙ্গিক মার্গ আচরণ করতে পারি। এটাও কুশল বা এটাও জ্ঞান সম্প্রযুক্ত, ওইটাও জ্ঞান সম্প্রযুক্ত। কিন্তু কথা দুইটার, চেতনা দুইটার ২ জায়গা। ২ রকম ব্যাখ্যা। ভান্তে সেটা যদি ইয়ে হতো, মানে আমাদের কুশল এটা যদি বিদ্যার মধ্যে যদি মানে যদি মানে লেভেলের মধ্যে যদি আমরা এটা একদম কম লেভেলের মধ্যে যদি ফেলি বিদ্যা হিসেবে, তাহলে তো আমাদের চিত্ত বা সংস্কার উৎপন্ন হওয়ার কথা না। মানে এটা একদম বিদ্যা তখনই হবে, বিদ্যা চিত্ত যেমন উৎপন্ন হবে না। আমরা শ্রোতাপত্তি মার্গ লাভ করলেও বলতেছি যে উনি নির্বাণ দর্শন করেছেন, কিন্তু শ্রোতাপত্তি মার্গ লাভের নির্বাণ দর্শন করা, সুকৃতাগামী মার্গ লাভের নির্বাণ দর্শন করার মধ্যে আমরা ব্যবধান তফাৎ দেখেছিলাম না? আচ্ছা, এখন যারা পণ্ডিতগণ, যারা খুব ভালো অভিধর্ম বুঝেন বা বুদ্ধধর্ম বুঝেন, তারা তার্কিকভাবে, হ্যাঁ, তারা এই বিষয়গুলো গবেষণা করার মাধ্যমে নির্বাণকে উপলব্ধি করার মতো একটা অবস্থা, মানসিক অবস্থা তৈরি হয়, এটাকে বুঝতে পারেন? আমরা আলোচনা করার সময় মাঝে মধ্যে নির্বাণকে আমরা প্রত্যক্ষ করার মতো একটা অবস্থা তৈরি হচ্ছে, খেয়াল করতেছেন এটা? আলোচনার মাধ্যমে, গবেষণার মাধ্যমে খেয়াল করতেছেন? হ্যাঁ বান্তে, কিন্তু এটা আসলে কিন্তু এটা কি ওই সত্যিকার শ্রোতাপত্তি মার্গ লাভের নির্বাণ দর্শন আর এই পণ্ডিতগণের খুব চুলছেরা বিশ্লেষণকারী ব্যক্তিগণের নির্বাণ দর্শন দুইটা একই না। এটার মধ্যে ওই কোয়ালিটি ভাগ করা এবং এই দুইজনের চিত্ত করা, অষ্টমহাকুশল চিত্ত পৃথকজনের করা এবং শ্রোতাপত্তি মার্গ লাভের করা একই রকম না। দুইজনের জ্ঞানের ধারা ২ রকম। ঠিক একই রূপে কল্যাণ পৃথকজনের অষ্টমহাকুশল চিত্ত করা, অন্ধ পৃথকজনের অষ্টমহাকুশল চিত্ত করা একই রকম না। দুজনের জ্ঞানের পরিধি ২ রকম। এভাবে প্রত্যেকটা লেভেল অনুযায়ী এটার তারতম্যতা থাকবে। একবার আমি কোথাও দেশনা করেছিলাম। দেশনা করতে প্রথমে জিজ্ঞেস করলাম, আপনারা কেন পুণ্য করতেছেন? ওরা প্রত্যেকদিন দেশনা শুনতে শুনতে অভ্যস্ত, সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছে, ভান্তে আমরা পুণ্য করতেছি শূন্য হওয়ার জন্য। আরেকজন পণ্ডিত ভান্তে সেখানে খুব হাসলেন, মানে মনে করছে যে মস্কারি করে বলছে তারা, দায়িকেরা মানে আমার সঙ্গে মস্কারি করতেছে। তো এখন ওরা যে মস্কারি করতেছে না, ওই ভান্তে বুঝে নাই। হ্যাঁ, তারপর আমি বলছি যে পরবর্তীতে এটার ব্যাখ্যা পরবর্তীতে যখন দিলাম, ওই ভান্তে আবার পরে দেশনা করেছেন, আমি কত ভুল বুঝেছিলাম, মানে এরা এরকম করে মানে হাস্যকর এরকম একটা দেশনা অনুষ্ঠানের মধ্যে হাস্যকর উক্তি করেছে বলে আমি মনে করেছিলাম, কিন্তু এই কথার মধ্যে যে এত বিশাল গুরুত্ব রয়ে গেছে এটা আমি তো বুঝতেই পারিনি। হ্যাঁ, যারা পণ্ডিত, বুদ্ধ জ্ঞানে জ্ঞানী, তারা পুণ্য করে শূন্য হওয়ার জন্য, অর্থাৎ নির্বাণ ধর্ম উপলব্ধি করার জন্যে। কি শূন্য করার জন্য? লোভ দেশ মোহ শূন্য করার জন্যে পুণ্য করে, লোভ দেশ মোহ শূন্য করার জন্যে। আর বাকিগুলো এক একজনের ক্যাটাগরি অনুযায়ী এক একজনে করে। কিছুক্ষণ আগে যেটা বললাম, বিবিধ দেশের মধ্যে এই কুশল কর্মের ব্যবস্থা অটোমেটিকভাবে, তাদের দেশীয় সিস্টেম, কুশল কর্ম আপনাকে করতেই হবে, বুঝছেন? দেশীয় সিস্টেম এটা। মিথ্যা বলতে পারবা না, চুরি করতে পারবা না, এরকম বিশেষ বিশেষ কিছু দেশের মধ্যে আমরা এখনো দেখতে পাই সেটা। এগুলো কেন করেছে তারা? এগুলো করলে জেলও দেয়।
চুরি করলে জেলে দিয়ে দেয়, আমাদের দেশেও চুরি করলে জেল দেয় না? হ্যাঁ, তো এগুলো কেন করেছে? এগুলো দেশের সুখের জন্য, দেশের স্বার্থের জন্য। এগুলো কোনো কুশল চেতনাকে কেন্দ্র করে না, বা নির্বাণ ধর্মকে অধিগত করে না। তাহলে একই জিনিস বিভিন্ন ব্যক্তির বিভিন্ন চিত্তকে কেন্দ্র করে বিভিন্ন রকম হতে পারে, কাজ কিন্তু একই। এও চুরি করতেছে না, এও চুরি করতেছে না, কাজ কিন্তু একই, চেতনা কিন্তু ভিন্ন। গরু এবং মানুষ দিয়ে যেটা উদাহরণ দিলাম। বলেন উপাসক। হ্যাঁ বান্ধব, বুঝতে পারছি। একজন মা, বিপস্সী মা, ছোটবেলা থেকে বিপাশনা শিখেছে, করতে করতে পরবর্তীতে তিনি অভিধর্ম চর্চা করেছে প্রচুর। তারপরে আমার সঙ্গে কথা হচ্ছে, উনি বাচ্চাকে পড়াচ্ছেন। তা আমি বলছি, পড়ানোর মধ্যে আপনার কি চেতনা আছে? বলছে, বান্ধে পড়াচ্ছি যে আমি, ও যদি এটা যদি ভালো করে না বুঝে, আমি তাকে অভিধর্ম শিখাইতে পারবো না, বা বুদ্ধির মৌলিক ধর্মগুলো শিখাইতে পারবো না। এই জন্য একে খুব ভালো করে আমি মানে বাংলা সম্পর্কে, ইংরেজি সম্পর্কে ভালো জ্ঞান দিচ্ছি যে। আর অন্যান্য মা আছে, তারাও শিখায় তাদের বাচ্চাকে। তাদের চেতনা থাকে কি, আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ভালো প্লেয়ার হবে, হ্যাঁ, ভালো টাকা ইনকাম করবে, এরকম চেতনা। দুজনে কিন্তু শিখাচ্ছে ছেলেকে, পড়াচ্ছে। তাহলে চেতনার কারণে এখানে কার কিরকম চিত্ত উৎপত্তি হবে বুঝতে পেরেছেন? দীপেন বাবু, এটা বুঝে গেছে কি উদাহরণটা? হ্যাঁ বান্ধব, বুঝতে পারছি। সবকিছু তার বলে শেষ করতে পারা যাবে না, এমনি নিজে থেকে একটা উদাহরণের মাধ্যমে যাবতীয় সবগুলো বুঝতে হবে আর কি। তারপরও এটা মানে প্রশ্ন করতে মানা করে দিচ্ছি এরকম না। তারপরে আপনার সন্দেহ লাগলে যতবার লাগবে ততবার এগুলো আপনি জিজ্ঞেস করলে আমি এটা বলার মতো নানা ধরনের কৌশল তৈরি করার চেষ্টা করব। আমি না পারলেও আপনারা সবাই আছেন, আর সবার উপরে তো এখন বর্তমানে আমাদেরকে সাহায্য করার নানা যান্ত্রিক প্রযুক্তি রয়েছে, গুরুভান্তারা তো আছেনই। হ্যাঁ, তারপরে আমরা এই জায়গাতে কেন থমকে গিয়েছিলাম, যে সুতরাং অবিদ্যার প্রত্যয়ে যেমন দ্বাদশ অকুশল চিত্ত হয়, আবার অবিদ্যার প্রত্যয়ে ওই 13 প্রকার কুশল সংস্কার অর্জিত হয়। আবার অবিদ্যার প্রত্যয়ে অরূপবচ চিত্ত উৎপত্তি হয়। বুঝছেন? এই জন্য বলা হয়েছে সেই কথাটা এইভাবে। এই কথা বুঝাতে গিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আর কোনো কথা আছে এখানে এখন? না ভান্তে। বান্ধব এখানে আনেনজা অর্থাৎ নিশ্চল দিয়েছে, নিশ্চল সংস্কার উৎপন্ন হইয়া থাকে। এখানে মানে নিশ্চল বলতে এখানে মানে এটা কি উৎপত্তি হবে হবে এই ধরনের, নাকি এটা কিভাবে? না, নিশ্চল মানে হচ্ছে যে আমরা একাগ্র করা মানে কি চিত্তকে নিশ্চল করে রাখা না? নিশ্চল করা, হ্যাঁ। আবার এটাও আলোচনা করেছিলাম, আমরা বুঝেছিলাম যে চিত্ত কখনো নিশ্চল থাকে না। চিত্ত নিশ্চল থাকে না, এটা মনে আছে? থাকে না তো মানতে। চিত্ত একমাত্র ওই ভবাঙ্গের মধ্যে গেলে কোনো কার্যক্রম করে না, ভবাঙ্গায়িত হয়ে থাকলে কোনো কার্যক্রম করে না, তখন এক প্রকার নিশ্চল বলা চলে। আবার সেই জায়গাতেও আমরা নিশ্চল না, এটাও আমরা আলোচনা করেছিলাম। সেখানেও সদা সর্বদা চলমান, সেটা আমরা আলোচনা করেছিলাম।
আচ্ছা, সেই আলোচনা এখন না, এখন আলোচনা হচ্ছে যে এটা নিশ্চল কিরকম। একই আলম্বনের মধ্যে চিত্তকে বারবার ঘুরিয়ে একই আলম্বনে রেখে দেওয়া, অন্য আলম্বনে যেতে না দেওয়া, এটা হচ্ছে যে নিশ্চল। এটা রূপবচর কুশলের মধ্যে আমরা এরকম দেখি, অরূপবচর কুশলের মধ্যে আমরা এরকম দেখি। ওই অবস্থাটাকেই ক্রমান্বয়ে প্রকান্তরে নিশ্চল বলা হচ্ছে। নিশ্চল এটা রূপবচর কেউ কোনো কোনো পণ্ডিতগণ কোনো কোনো গ্রন্থের মধ্যে ওটাকেও নিশ্চল বলে ধরা হচ্ছে, কারণ কার্যক্রম প্রায় দুটোটা সেম। অরূপবচরের মধ্যেও চিত্ত একাগ্রতার বিষয় আছে, একাগ্র করে রাখলেই ওইগুলোকে বলা হচ্ছে প্রথম ধ্যান আদি। হ্যাঁ, তো সুতরাং ওই দৃষ্টিকোণে বিচার করতে গেলে ওগুলোকে নিশ্চল। উপাসক দীপেন বাবু, আপনি একটু করে এই আনন্দা সংস্কার সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আপনি প্রশ্ন করতে পারেন। মানে আনন্দা সংস্কার বা আনন্দা জিনিসটা কি, আনন্দা সংস্কার কাকে বলে, কেন বলে, কি কারণে বলে। আর আপনি এটাও জানাই দিবেন যে এটাকে ব্র্যাকেটের মধ্যে নিশ্চল বলা হয়েছে, কোন অর্থে নিশ্চল, কেন নিশ্চল, নিশ্চল সংস্কার কেন, এভাবে একটা প্রশ্ন করেন, তাহলে আমরা এখন যেটা আলোচনা করছি ওটার সঙ্গে কতটা মিলে আমরা দেখবো আর কি। হ্যাঁ, এবং সেই সঙ্গে আমি যেটা আবার আলোচনা করেছি, কোন কোন পণ্ডিতগণের মতে রূপবচর কুশলকেও নিশ্চল বলা যায় কি, এভাবেও করতে পারেন। এই কয়েকটা বিষয় একসঙ্গে দিলে একসঙ্গে উত্তর দেবে সবগুলো। এরপর থেকে এনে আলোচনা করো এই পুণ্য সংস্কার। এটা উপরের যেটা এটা বলেছেন না, কাকে প্রশ্ন করতো? এটা দীপেন বাবুকে জিজ্ঞেস করতে বলছি, যে দীপেন বাবু জিজ্ঞেস করবে, ও বুঝে গেছে। তুমি এই পুণ্য সংস্কার থেকে আলোচনা করো। আচ্ছা, এই পুণ্য সংস্কার, অপুণ্য সংস্কার ও আনন্দা সংস্কারের প্রত্যয়ে প্রতিসন্ধি ও প্রবর্তন উভয় কালে বিপাক চিত্ত উৎপন্ন হয়। অর্থাৎ এখানে আমরা যে মানে কর্মটা তৈরি করি বা সংস্কারটা করি, সেটা দুই ভাবে আমাদেরকে ফল দেয়। একটা হচ্ছে প্রতিসন্ধির সময়, একটা হচ্ছে যে প্রবর্তনের সময়। প্রতিসন্ধির সময় কিভাবে ফল দেয়? প্রতিসন্ধির সময় হচ্ছে যে আমার যে 19 প্রকার যে প্রতিসন্ধি বিজ্ঞান আছে, ওইখানে যে কোনো একটা চিত্ত উৎপন্ন হয়ে ওটা আমাকে প্রতিসন্ধির সময় ফল দিবে আর কি। আমি তো বলবো এই প্রতিসন্ধি কথাটা হয়তো বুঝছেন, প্রতিসন্ধির সময় ফল দেয়, বুঝছেন? এখানে আমরা এই যে পুণ্য সংস্কার, অপুণ্য সংস্কার, আনন্দ সংস্কার, তো এগুলোর কারণে যদি আমরা মানে প্রতিসন্ধি নেই, ওইখান থেকে যে কোনো একটা চিত্ত যদি মানে বেশি শক্তিশালী হয়, তাহলে এটা প্রতিসন্ধির সময় ফল দেবে, এরকম না ভাবতো? মানে প্রতিসন্ধির সময় মানে এই চিত্তগুলো যদি ওই 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানের মধ্যে স্থান পায়, সব চিত্তগুলো তার প্রতিসন্ধি পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে না। যেগুলো যেগুলো ক্ষমতা রাখে সেগুলোর মধ্যে যে কোনো একটা হইলো, তো একটা হয়ে এটা প্রতিসন্ধি মানে ঘটায় আর কি। প্রতিসন্ধির সময় ফল দেয় মানে প্রতিসন্ধি হয়। তারপরে দ্বিতীয়টা হচ্ছে যে প্রবর্তনকালীয় ফল দেয়। প্রতিসন্ধি হওয়ার পরে যখন জীবন চলতেছে, আমরা যেটাকে জীবন বলি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ওটাকে প্রবর্তনকাল এই বৌদ্ধিক পরিভাষায়। আমাদের চলমান জীবনের মধ্যে এটা প্রবর্তন বলতে এটা এই
অর্থাৎ আমরা দেখেছি যে বিপাক্কা স্বভাবত দুইটা সন্তিরণ চিত্ত, এখানে হচ্ছে একটা কুশল আর একটা হচ্ছে অকুশল, যেগুলা অহেতুক। তো ওইখানে যদি অকুশলের সাইড হয়, অকুশলে যদি আমাকে যদি এই সময় যদি বিপাক্কা স্বভাবত সন্তিরণটা হয়, তাহলে ওইটার প্রবর্তনের সময় ওইটা কিরকম হবে, বিপাকটা কিরকম? তার মানে কি ওই যে ওই চিত্তগুলো ওগুলা দিবে যেগুলা অহেতুক, যে 7 প্রকার চিত্ত, উপেক্ষা সহগত চক্ষু বিজ্ঞান, উপেক্ষা সহগত শ্রুত বিজ্ঞান, ওগুলাই কি প্রবর্তনের সময় কি দিবে? মানে ওই বিপাকটাই কি উৎপন্ন হয়? যে এটা শুধু প্রতিসন্ধি, ওইটা প্রতিসন্ধি যদি হওয়ার চক্ষু মানে একটা চিত্ত, এটা প্রতিসন্ধি হওয়ার মতো ক্ষমতা সম্পন্ন চিত্ত, আবার ওই ক্ষমতা সম্পন্ন চিত্ত কিন্তু আমাকে মাঝে মধ্যে প্রবর্তনকালেও ফল দিতে পারে। ফল দিতে পারলে, তবে এই ফলগুলো যেমন আমার কিছু কিছু কর্ম আছে যে এটা কিন্তু প্রতিসন্ধির সময় ফল দিলে আমি নরকে যাইতাম সরাসরি, কিন্তু এটা অনেক সময় মনুষ্যকুলে জন্মগ্রহণ করার পরে ওই রকম চিত্ত তাকে ফল দিয়েছে, তখন কিন্তু ও নরকে যায় নাই, কিন্তু নারকীয় দুঃখ যন্ত্রণা অনেক কিছু সে ভোগ করতে থাকে। হাত ফুঁচে যাওয়া, ঠ্যাং মানতে, ফুঁচে তার যাওয়া, মানে ভয়ঙ্কর ধরনের অ্যাক্সিডেন্ট হওয়া, শুধু শুধু নানা ধরনের কেলেঙ্কারের মধ্যে ফাঁসি যাওয়া, অথবা ঘর বাড়ি অনাহুতভাবে আগুন টাগুন জ্বলে সব ছারখার হয়ে যাওয়া, হ্যাঁ, ওই জাতীয় অকুশল কর্ম যদি কখনো মানুষকে এভাবে বিপাক দেয়, তখন এরকম খুব ভয়ঙ্কর ধরনের অবস্থা তৈরি হয়। অথবা খুব সুস্থ শরীর হঠাৎ করে দেখবেন যে নানা ধরনের ব্যায়াম ধরে আপনি একদম নিদারুণ যন্ত্রণা ভোগ করা শুরু করছেন। হ্যাঁ, তারপরে আবার অনেক সময় ব্যায়ামগুলো যে সবসময় ইয়ার কারণে এরকম না, আমাদের খাদ্য অভ্যাস, আমরা না মানে এখন বর্তমানে যেহেতু খাদ্যের মধ্যে নানা ভেজাল, এগুলো না জানে খাইলেই ভেজাল আছে, সমস্যা আছে। যেহেতু আগের দিনের এগুলো প্রাকৃতিক খাবার খাইতে বেশি মানুষ, কাজকর্ম বেশি ছিল মানুষের, হ্যাঁ, এখন কিন্তু এটা নাই। হ্যাঁ, এখন খাবারগুলো আমাদেরকে বুঝে শুনে খেতে হবে, তাহলে সুস্থ থাকা যাবে। আচ্ছা, যাই হোক, যেটার জন্য বলতেছিলাম, ওই রকম অকুশল চিত্তগুলো এই প্রবর্তনকালে ফল যদি দিয়ে দেয়, নরকে তখন যাবে না, নরকে যাবে না, কিন্তু ইহজীবনে নানা ধরনের খুব দুর্বিপাক সে ভোগ করতে থাকবে। এটা স্থানকাল পাত্রভেদে, এটা হয়তো নরকে যাইলে যতটা কষ্ট পাইতো অতটা পাচ্ছে না, এজন্য এটা মানে স্থানকাল পাত্রভেদে এগুলোর ফলেরও তারতম্য হয়ে যায়। আবার এরকমও হয় ওটা ফল দিয়েছে, আবার এটাকে আবার সাহায্য করার জন্য কুশল চিত্তে একটা ফল দিয়ে দিয়েছে আবার সেখানে, যেগুলো এমনি প্রতিসন্ধিতেও ফল দেওয়ার মতো ক্ষমতা রাখছিল, অকুশলে দিয়েছে, আবার সেই মতো কুশলীয় একটা দিয়ে দিয়েছে এটাকে আটকায় দেওয়ার মতো, মানে এই এটা অসুখ বানিয়ে দিয়েছে, আবার কুশলে ফল দিয়েছে যে বিশাল একটা ও সাহায্য সহযোগিতা, অথবা অর্থবিত্তের সাপোর্ট, অথবা ভালো হসপিটাল পেয়েছে, চিকিৎসা আদি চলবে, সবকিছু হবে, কোনো রকমের অসুবিধা হবে না। এমনি কিন্তু আগে ছিল না তার, এটা চিকিৎসা করার মতো এত অর্থবিত্ত কিন্তু আগে ছিল না, কিন্তু কুশলে সাপোর্ট দেওয়ার কারণে, কুশলে আবার ফল দেওয়ার কারণে ওর চিকিৎসাও চলতেছে, ওটাও হয়েছে আবার এটাও হয়েছে, এরকমও হয়। এনে যেটা বলতে চাইছিলে এটা বলো এবার। আচ্ছা, বানতে এখানে নিচের আলোচনা আছে একটু করে। এটা অপূর্ণ সংস্কারের প্রত্যয়ে প্রতিসন্ধির সময় অকুশল বিপাক উপেক্ষা সন্তিরণ বিজ্ঞান উৎপন্ন হয়, প্রবর্তনের সময় সপ্তবিধ অহেতুক বিপাক উৎপন্ন হয়। আচ্ছা, এটা বলতে চাচ্ছ যে তুমি হ্যাঁ, এই প্রতিসন্ধির সময়ে আমরা বলছিলাম না আমাদের এই মানব দেহ এটা শুধু কুশলের ফলে, আমরা বলতেছি যে এটা কুশলের ফলে উৎপন্ন হয়েছে, এরকম বলছি না আমরা, এটা কুশল এবং অকুশল মিশ্রিত এই দেহের মধ্যে থাকে। কিভাবে তার প্রমাণ? যেমন আমরা আমাদের দেহ দ্বারা অশান্তির সঙ্গেও আমাদের সাক্ষাৎ হচ্ছে, অপ্রীতিকর বিষয়ের সঙ্গেও আমাদের
সাক্ষাৎ চোখে আমরা সবকিছু আমাদের মনোজ্ঞ বিষয় দেখতেছি না, অমনোজ্ঞ বিষয়ও আমরা দেখতেছি। নাকে আমরা সবসময় মনোজ্ঞ বিষয় ঘ্রাণ নিতে পারতেছি না, অমনোজ্ঞ বিষয়ও আমাদের নাকে ঘ্রাণ চলে আসতেছে, দুটোটাই আমাদের নাকে পাচ্ছে। কিন্তু দেবদেহ এটা শুধুমাত্র কুশলের ফলে তাদের এগুলো হয়েছে, তাদেরও এই সরায়তন এগুলো আছে, তবে তাদেরটা কুশলের ফলে, শুধুমাত্র কুশলের ফলে। এখানে একটা খুব ইয়ে আছে, মানে সুন্দর একটা ব্যবস্থা আছে, বোঝার বিষয় আছে। মনুষ্য লোকে এই কুশল অকুশল দুইয়েরই সমন্বয়ে, যৌথ সমন্বয়ে এটা তৈরি হয়। কিন্তু ফল দিয়েছে আমাকে যে কোনো একটা কুশল চিত্ত, আর পরবর্তী ক্ষণে এটা অটোমেটিকভাবে এখানে যুক্ত হয়ে যায়। মনুষ্য লোকের সিস্টেম এটা, এক এক লোকের এক একটা সিস্টেম থাকে। এই সিস্টেমও হচ্ছে যে এটা অপুণ্য সংস্কারের প্রত্যয়ে প্রতিসন্ধির সময় অকুশল বিপাক উপেক্ষা সন্তিরণ বিজ্ঞান উৎপন্ন হয়। প্রবর্তনের সময় সপ্তবিধ অহেতুক বিপাক বিজ্ঞান উৎপন্ন হয়। বুঝছো এখন এনি? বানতে বসছি। পুরো ক্লিয়ার হয়ে গেছে? এটা মনুষ্যলোকের নিয়ম সিস্টেম। তার মধ্যেও কিছু কথা আছে, এরকম যে মনুষ্যলোকের এক একটা সময় এক এক রকমের একটা ব্যাপার থাকে। আমি যেমন প্রায় সময় আমার চক্রবর্তী রাজার কথা বলি। চক্রবর্তী রাজার সময়ে অনেক অনেক বিষয় মানুষের সংস্পর্শে আসার কোনো সুযোগ থাকে না। তারপর আমরা কুরু রাজ্যের গল্প পড়েছি অনেকগুলো। কুরু রাজ্যের মধ্যে অনেকটা স্বর্গের মতো ব্যাপারটা। আবার মনুষ্যলোকের পৃথিবীর মধ্যে এমন এমন ভাবে কিছু কিছু দেশ তারা বানিয়ে রেখেছে, সেখানে অনেকগুলো অকুশলের বা অনেকগুলো ব্যতিক্রম বিষয় তাদের আশেপাশে আসার মতো পর্যায়ে পরিস্থিতি পর্যন্ত তারা রাখে নাই। বুঝছেন ঘটনা? এটাও আবার স্থান কাল পাত্রভেদে নির্ভর করবে। দেব মানব, নারকী মানব পড়েছি না আমরা? প্রেত মানব, অসুর মানব পড়েছিলাম, মনে আছে? কিন্তু এগুলো পাওয়ার মতো মানে অবস্থা তাদের আছে, নাকের মধ্যে চোখের মধ্যে ওগুলো দেখার মতো, ওগুলো পাওয়ার মতো অবস্থা কিন্তু আছে। এই উপেক্ষা সন্তিরণ বিজ্ঞান অপুণ্য সংস্কারের প্রত্যয়ে প্রতিসন্ধির সময় অকুশল বিপাক উপেক্ষা সন্তিরণ বিজ্ঞান উৎপন্ন হয়। এটা একদম কখন উৎপন্ন হয়ে যায়? ওই প্রতিসন্ধির সময়ে সেট হয়ে যায়। এনে বুঝে গেছে? দেখো, অপুণ্য সংস্কারের প্রত্যয়ে প্রতিসন্ধির সময় অকুশল বিপাক উপেক্ষা সন্তিরণ বিজ্ঞান উৎপন্ন হয়। আর প্রবর্তনের সময়, এবার এটা হচ্ছে যে প্রবর্তনের সময় কি হয়? সপ্তবিধ অহেতুক বিপাক বিজ্ঞান উৎপন্ন হয়। আমরা অহেতুক বিপাক বিজ্ঞান পড়েছিলাম না? হ্যাঁ, পড়েছিলাম। ওই অহেতুক বিপাক বিজ্ঞান আমি ওগুলোর কথাই বলতেছি আর কি। হ্যাঁ, কোনগুলো বলো? প্রবর্তনের সময় সপ্তবিধ অহেতুক বিপাক উৎপন্ন হয়। মানে অর্থাৎ বলতে চাচ্ছি যে যেগুলা মানে উপেক্ষা সহগত চক্ষু বিজ্ঞান, এই যে যারা মানে চোখে দেখতে পায় না বা কানে শুনতে পায় না, ওইটা কি মানে এই অহেতুক বিপাক এগুলাই কি ফল দেয় যে মানে প্রবর্তনের সময় এভাবে? না না, অহেতুক বিপাক বিজ্ঞান আমরা পড়েছি যে সপ্তবিধ অহেতুক বিপাক বিজ্ঞান। হ্যাঁ, পড়েছি তো। ওটাই আর কি। কি বলো, এগুলো আবৃত্তি করো। এগুলো তো উপেক্ষা সহগত চক্ষু বিজ্ঞান, উপেক্ষা সহগত শ্রুত বিজ্ঞান, উপেক্ষা সহগত ঘ্রাণ বিজ্ঞান, ওরকম করে আর কি। হ্যাঁ, আর দুইটা? তারপরে একটা হচ্ছে দুঃখ সহগত, উপেক্ষা সহগত জিহ্বা বিজ্ঞান, দুঃখ সহগত কায় বিজ্ঞান।
আর উপেক্ষা সহগত সম্প্রতীচ্য চিত্ত, উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত। অর্থাৎ এখানে অকুশলের সাইডে উপেক্ষা সহগত সন্তিরণ নিয়ে, আচ্ছা এখানে আবার কুশলও আছে। উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত নিয়ে ওনার প্রতিসন্ধি হয়েছে, হওয়ার পরে কিন্তু প্রতিসন্ধি হওয়ার পরে কুশল সাইডে দেখেছি যে আমরা হওয়ার পরেও ওটা কিন্তু কুশলের ফলে উনি মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছে, করার পরেও দেখি যে মানে চোখে শুনতে পায় না বা কান না চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, বা একদম বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। ওটা না, ওইগুলা কি এগুলাই বললে? ওটা না। তো ওইটা কি, ওইটার বিপাক কোনটা? যখন আমরা কুশলে উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত দেখেছি না, হ্যাঁ, যেগুলো মনুষ্যলোকে প্রতিসন্ধি ঘটাইতে পারে। হ্যাঁ, না, মনুষ্যলোকে প্রতিসন্ধি ঘটাইতে পারে উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত। হ্যাঁ, কুশলেরটা পারে, অকুশলেরটা তো সরাসরি ওগুলা তো নরক। হ্যাঁ, আর অকুশলের সাইডে এই অকুশল উপেক্ষা সহগত অকুশল সন্তিরণ চিত্ত মনুষ্যলোকে প্রতিসন্ধি ঘটাইতে পারে। অকুশলেরটা পারে না, শুধু কুশলেরটা পারে, যে উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত কুশলেরটা পারে, পারে। মনুষ্যলোকে প্রতিসন্ধি ঘটাইতে পারে না। আবার খেয়াল করে দেখে নিবা, প্রতিসন্ধি ঘটাইতে পারে না কিন্তু প্রবর্তনকালে ফল দিতে পারে। আমি একদম সঠিক মনে 19 নাই। প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানের মধ্যে উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত একটা আছে তো। আচ্ছা আছে, ঠিক আছে। হ্যাঁ, উপেক্ষা সহগত কুশলের অকুশলের দুইটা বানতে দুইটা আছে। আচ্ছা, কুশলেরটা আছে, কুশলেরটা তো এটা সরাসরি আমরা এটা অনুমান করতে পারি, নরক সন্তিরণটা হচ্ছে নরকে হয়, সেটা অসুর ওই জায়গায় উৎপন্ন হয়। আচ্ছা না, আর ঠিক আছে। কুশলের যেহেতুকের মধ্যে একেবারে ডাউন কতগুলো আছে যে এগুলোও ওই সেম ভাবে জন্মগ্রহণ করায়, এটার মধ্যে আমি গুলে ফেলছিলাম। আচ্ছা, তাহলে এই উপেক্ষা সহগত সন্তিরণ বিজ্ঞান উৎপন্ন হয়, কি বুঝতে পারতেছো না এখানে এখন? মানতে, কারণ এটা বলতে চাচ্ছি যে যেটা আমরা কুশলের মধ্যে দেখেছি, অষ্টমহাকুশল চিত্তের মধ্যে যেগুলা দেখেছি, ওই চিত্ত নিয়ে যদি প্রতিসন্ধি হয় তাহলে ওদের রিয়াটা হচ্ছে যে দ্বিহেতুক বা ত্রিহেতুক ভাবে ওভাবে পুদ্গল গুলা জন্মগ্রহণ করে। কিন্তু এখানে যেটা দেখছি উপেক্ষা সহগত সন্তিরণ নিয়ে যাদের প্রতিসন্ধি হয়, ওরা কিন্তু আমরা নর্মালি দেখেছি ওরা সুস্থ সবল না, মানে বিকলাঙ্গ হয়ে ওভাবে প্রতিসন্ধিটা হয়, যে কোনো একটা সমস্যা সাইট একটা ইয়া হবে। তো ওইটা বলতে চাচ্ছি যে এগুলা কি যেগুলো প্রবর্তনের সময় যে ফল দিচ্ছে, ওইটাকে ওই যে অষ্টমহাকুশল, মানে না অষ্টমহাকুশল না, অষ্টবিধ যে অহেতুক বিপাক আছে, ওই বিপাকটাই কি দিয়েছে? কারণ ওগুলা হচ্ছে প্রতিসন্ধির সময় এটা বিপাক দিলে এরকম হবে যে, কিন্তু প্রবর্তনকালে বিপাক দিলে এরকম ব্যাপার না। মানে প্রতিসন্ধি হয়েছে, ওইটা প্রতিসন্ধি হয়েছে ওই চিত্ত নিয়ে, কিন্তু যখন ও যখন জন্মটা হবে, প্রতিসন্ধি আর জন্মটা মানে সেম না। প্রতিসন্ধি হয়েছে যখন জন্ম হবে, তখন যদি শরীরের যদি কোনো একটা বিকলাঙ্গ হয়, তখন এই 8 প্রকার যেগুলো আছে ওগুলাই হবে না। যে উপেক্ষা সহগত যদি চোখের ইয়া না দেখে তাহলে সেটা উপেক্ষা সহগত চক্ষু বিজ্ঞানের বিপাক দিয়েছে, যদি কানে না শুনে তাহলে যেটা উপেক্ষা সহগত শ্রুত বিজ্ঞানের বিপাক দিয়েছে। আমি ওইটা বলতে চাচ্ছি, যে ওইটা বুঝতে পারতেছি না, এটা দিয়ে ওইরকম হবে না, ওইভাবে হওয়ার বিষয় না। তাহলে উনি কেন অন্ধ হলো, কেন কানে শুনলো না? শুধু যদি একটা মাত্র উপেক্ষা সহগত সন্তিরণ দিয়েছে, ও কোন বিপাকের কারণে? ওটা দিয়ে অন্ধ হওয়ার বিষয় না তো, ওটা দিয়ে অন্ধ হবে যে এগুলো ওই দ্বাদশ অকুশল চিত্তের যে কোনো একটা যদি এখানে বিপাক দেয়, প্রবর্তন কালে। বুঝছো? ভান্তে দ্বাদশ কুশলের তো ওগুলো তো যদি বিপাক দিত তখন তো সরাসরি নরকে যাবে না? প্রতিসন্ধির কালে বিপাক দিলে নরকে যাবে যে।
আচ্ছা। আর মনুষ্যলোকে প্রবর্তনকালীন সময়ে যদি এগুলোকে প্রবর্তনকালীন সময়ে বিপাক দিতে পারে না? হ্যাঁ, প্রবর্তনকালী মানে সুস্থ সবল অনেক সময় দেখা যায় যে কোনো একটা দুর্ঘটনার কারণে একটা অঙ্গহানি হয়ে যায়। ওই সময় তো এটা এগুলো বিপাক বিপাক দিচ্ছে দিয়েছে। আর কি এভাবে। আর এটা হচ্ছে যে অপুণ্য সংস্কারের প্রত্যয়ে প্রতিসন্ধির সময় অকুশল বিপাক উপেক্ষা সন্তিরণ বিজ্ঞান উৎপন্ন হয়। এটা অটোমেটিকভাবে তখন আমাদের সেট হয়ে যায় ওই প্রতিসন্ধি বিজ্ঞানের সঙ্গে। প্রতিসন্ধি বিজ্ঞান যেটা হবে হোক, বুঝছো? 8 মহাকুশলের মধ্যে তুমি যেটা নিয়েই জন্মগ্রহণ করো না কেন, তোমার অটোমেটিকভাবে এটা বিভাগ দিয়ে দিচ্ছে প্রতিসন্ধির সময় একই এট এ টাইম। প্রতিসন্ধির সময় অকুশল বিভাগ উৎপন্ন না, এটা আমি কালকে আবার আলোচনা করবো, একটু উল্টোপাল্টা হচ্ছে বোধহয়। প্রবর্তনকালে এটা প্রতিসন্ধির সময় তো বলবেন, প্রতিসন্ধির সময় তো একটাই ইয়া করতে পারবে যে এটা হচ্ছে যে তোমার ওইটাই যেটা তুমি বলতে চাচ্ছ, আধা কানা এগুলো যেটা হয়, অথবা মাথা পাগলা, এটা সরাসরি বিপাক বিজ্ঞান, এবং এটা প্রতিসন্ধির সময় ফল দিয়েছে। এই জায়গাটা আবার কালকে পড়তে হবে এই পুণ্য সংস্কারের থেকে। আজকে এখানে থাক। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবত আমরা অভিধর্ম আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণের উদ্দেশ্যে দান করছি, এবং গুরুভাতৃদিগের উদ্দেশ্যে দান করছি, এবং মাতা পিতাগণকে পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদোষী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু